ইমেজ ক্যাপচারটি আপনার সামনে বিভিন্নভাবে আসতে পারে। তো এখানে দেখেন ইমেজ ক্যাপচারটি কিন্তু আপনার সামনে দেখেন অঙ্ক আকারে আসছে। এখানে দেখেন 4x4 দেওয়া আছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি ভুল অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো আগে দেখেন শুধু সংখ্যা আসছিল 4x4, কিন্তু এখন দেখেন এখানে 4, এখানে মাইনাস এবং 3, এখানে দেখেন 4 - 3 আসছে। তো আপনি যখন এখানে সঠিক অ্যান্সারটি দিয়ে এখানে সাবমিট করে দিবেন, তখন কিন্তু আপনার ক্যাপচারটি সলভ হয়ে যাবে। দেখেন আমাদের ক্যাপচারটি কিন্তু সলভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরও কিছু উদাহরণ দেখাই। তো আপনারা এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন লেখা আছে সিলেক্ট দি আপসাইড ডাউন পিকচার। অর্থাৎ আপনি এখানে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু দেখেন এটা উপরের দিকে আছে, এটাও উপরের দিকে মাথা, এটাও উপরের দিকে মাথা, এবং এটাও দেখেন উপরের দিকেই মাথা, কিন্তু এটা দেখেন মাথাটা নিচের দিকে আছে। আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন এটার মাথা কিন্তু নিচের দিকে। তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আবার এই পেজটাতে একটু রিলোড দিয়ে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটারও মাথা কিন্তু উপরের দিকে আছে, এটারও মাথা উপরের দিকে, এটার উপরের দিকে। দেখতেছেন এটার মাথা কিন্তু নিচের দিকে আছে, এটারও কিন্তু মাথা উপরের দিকে। তো আপনার এখানে যে পিকচারটা মাথা নিচের দিকে থাকবে আপনাকে সেটি সিলেক্ট করতে হবে। সেটি সিলেক্ট করে আপনার যে বাটনটা আছে সে বাটনে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার ক্যাপচারটি সলভ হয়ে গেছে। তো এখানে আমি আপনাদেরকে আরও একটি উদাহরণ দেখাই। এখানে দেখেন লেখা আছে যে সিলেক্ট দি ইমেজ দ্যাট ডাজ নট বিলং ইন দি রো। অর্থাৎ এখানে দেখেন 4টি ইমেজ কিন্তু এক ধরনের এবং একটি ইমেজ কিন্তু আলাদা। তো এই ধরনের ক্যাপচা আপনি যেটি আলাদা থাকবে আপনি সেটির উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ক্যাপচাটা সলভ হয়ে যাবে। আপনারা এখানে যে ইমেজ ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেটি সলভ করার জন্য আপনারা এখানে যে ইমেজে দেখেন কতগুলো ওয়ার্ড লেখা আছে, সেই ওয়ার্ডগুলোর অ্যান্সার আপনাদের এখানে দিতে হবে। অর্থাৎ আপনাদের যে এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেই ওয়ার্ডগুলো আপনাদেরকে এখানে লিখতে হবে। যদি এই ওয়ার্ডগুলো আপনি এখান থেকে বুঝতে না পারেন তাহলে আপনি এই শূন্যটাতে ক্লিক করে দিবেন। এর উপরে একটা ক্লিক করে দিলে দেখবেন যে আপনার যে আগে যে ওয়ার্ড ছিল সেটা কিন্তু বদলে অন্য কতগুলো ওয়ার্ড চলে আসছে। তো এখান থেকে যদি আপনি আবারও এটা বুঝতে না পারেন তাহলে আপনি আবারও এখানে ক্লিক করে দিবেন। তো আপনি যতবারই এখান থেকে বুঝতে না পারবেন ততবারই এখানে এই যে এই চিহ্নটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে বদলায় নিতে পারবেন। তো এই লেখাটি আপনারা সলভ করার জন্য এখান থেকে এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন যে আপনার সামনে কিবোর্ড চলে আসবে। তো এখান থেকে আপনি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আপনি এখানে লিখে দিবেন। GONE গন, DOLLALLY। তো এভাবে আপনারা এই ধরনের ইমেজ ক্যাপচারটি সলভ করতে পারবেন। আপনাদের এখানে যে ইমেজের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে সেইটি আপনারা এখানে লিখে দিবেন।